আমরা কখনোই শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনও করিনি, স্বাধীনতা যুদ্ধ করিনি। শেখ মুজিবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি পাকিস্তানের ক্ষমতা লাভের জন্য। শেখ মুজিব একটা বারের জন্য আমাদেরকে পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন বাংলাদেশ হওয়ার জন্য কথা বলেননি। ওনার ৭ই মার্চের ভাষণটা ছিল জাতির প্রতি একটা ভণ্ডামি এবং প্রতারণা। যাকে বঙ্গবন্ধু এবং জাতির জনক বলে, সে কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত বঙ্গবন্ধু ছিল না, সে প্রকৃত জাতির জনকও নয়। কারণ সে আমাদের এই ভাষা আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না, না ছিল আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে। তবে সে কিভাবে বঙ্গবন্ধু এবং জাতির জনক হলো? দুঃখের বিষয়, আমাদের সিনিয়র ভাই আসম আব্দুর রব মাওলানা ভাসানীর অসহযোগ আন্দোলনে যখন আমরা শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার মিথ্যা আসামি থেকে তাকে মুক্ত করলাম, ওই সময় তারা আবেগে সোহরাওয়ার্দী উদ্যানে বলে ফেললেন যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু এবং জাতির জনক। কিন্তু মূলত বঙ্গবন্ধু বলা উচিত ছিল আমাদের বাংলা ভাষা আন্দোলনের যিনি পথিকৃৎ, যেই বাংলা ভাষার কারণে আমরা 52 আন্দোলন পেয়েছি এবং এই বাংলা ভাষার কারণেই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই লোকটা ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। আর যদি জাতির জন্য কাউকে বলা হতো, সেই লোকটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাষা।